আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি স্ল্যাবের রেইনফোর্সমেন্ট নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা বিম লেআউট দেখতে পাচ্ছি। এই বিম লেআউটটা রুফ বিম লেআউট প্ল্যান। এখানে আমরা একটা আইডি দেখতে পাচ্ছি 202 10 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। এখানে ফ্লোর ওয়াইজ আইডিগুলো ভেরি করে, যেমন এখানে রুফ বিম লেখা আছে আরবি। এটাকে কিন্তু আমরা ফ্লোর বিমও লিখতে পারি, যেমন এফবিও লিখতে পারি। অনেকে কেউ এটা এফবি লিখে, আবার কেউ এটাকে রুফ বিম লিখে। হ্যাঁ, যেমন আমি যদি দোতলায় দাঁড়িয়ে থাকি, এটা হচ্ছে আমার জন্য ফ্লোর বিম, আর নিচতলায় যে আছে তার জন্য হচ্ছে রুফ বিম। এটাই পার্থক্য। এবং এখানে আমরা গ্রেড বিমের একটা নাম্বারিং করেছি GB1, GB2, GB3। আর রুফ বিমের ক্ষেত্রে আমরা যেমন এখানে 202, হ্যাঁ, আমরা আলাদা আলাদা করে আইডি দেওয়ার চেষ্টা করি, বা আপনি যদি সেম আইডিও রাখেন তাতেও খুব একটা অসুবিধা হবে না। এখানে দেখেন 204, মানে বিমের সাইজ অনুযায়ী আমরা এখানে নাম্বারিংগুলো করছি। কিন্তু আমরা যদি আগের ফ্লোরে যাই, দেখেন পূর্বের ফ্লোরে, সেখানে যদি আমরা এখানে আইডিটা দেখি, দেখেন আইডি কি দেওয়া আছে। এখানের আইডি দেখলে এখানে দেখতে পাচ্ছি RB03 বা RB01, হ্যাঁ, রুফ বিম 1, রুফ বিম 2, এখানে 1 2 দেওয়া আছে। মানে গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে আমরা 1 থেকে নাম্বারিং করছি, যেটা যদি আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাই সেখানে দেখেন 101, 102, 103 এভাবে নাম্বারিং করা হয়েছে। ফার্স্ট ফ্লোর থেকে যখন আমরা সেকেন্ড ফ্লোরে যাব, সেখানে গিয়ে আবার 201, 202, 203, জাস্ট ফ্লোর ওয়াইজ আইডিগুলো একটু পার্থক্য হয়েছে। কিন্তু আইডিগুলো পার্থক্য করলেও আমাদের বিম লেআউট যদি সেম থাকে, তাহলে বিম লেআউটগুলো আমরা এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে নেওয়ার পরে শুধু আমরা নাম্বারিংগুলো বা রুফ বিম 1, RBG 101, RB 201 এই নাম্বারিংগুলো আইডিগুলো আমরা চেঞ্জ করে দেব। আশা করি যতটুকু বলেছি বুঝতে পেরেছেন। এখন আমরা একটা বিম লেআউট স্ল্যাব রেইনফোর্সমেন্ট বা স্ল্যাবের রিবার ডিটেলস করার জন্য একটা বিম লেআউটকে আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে নেওয়ার পরে এইখান থেকে আমি এই যে আমার এক্সট্রা লাইন যদি থাকে বা টেক্সট থাকে, সেটাকে সিলেক্ট করে আমরা আইসোলেট করে দেব। এরপরে সবগুলো ইরেজ করে বা মুছে ফেলে আবার আমরা আনআইসোলেট করে লেআউটে ফিরে আসব। এখন এখানে আমরা এই কালারটা একটু পরিবর্তন করে দেই, একটু ডিপ কালার করে দিই, যাতে আমাদের ড্রয়িংয়ে ভিজিবল হয়, বোঝা যায় সহজে। এখানে আমরা স্ল্যাবের রিভার ডিটেলস করার ক্ষেত্রে আমরা কি কি জিনিস বিবেচনা করে সেগুলো একটু খেয়াল রাখবো। স্ল্যাবের রিভার ডিটেলস করতে গেলে আমাদের অবশ্যই আর্কিটেকচারাল প্ল্যানটা প্রয়োজন হবে। সেখান থেকে আমরা হচ্ছে স্ল্যাবের কতটুকু অংশ বাদ যাবে যেখানে রিভার হবে না, ফাঁকা থাকবে, সেটার একটা অংশ হচ্ছে স্টেয়ারের অংশটুকু, ধাপ যতটুকু উঠবে এবং ল্যান্ডিং, শুধু এই জায়গাটুকুকে আমরা আর্কিটেকচারাল প্ল্যান থেকে আমরা এই জায়গাটুকুকে মার্ক করবো, একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রেক্ট্যাঙ্গেলটাকে হচ্ছে এখানে আমাদের স্ল্যাবে কোনো রিভার হবে না, ফাঁকা থাকবে। এবং আরও কিছু কিছু জায়গা ফাঁকা থাকবে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ডাক্ট হতে পারে, তারপরে হচ্ছে আপনার প্লাম্বিংয়ের ডাক্ট হতে পারে, বাথরুমের যে ডাক্টগুলো থাকে, মানে যে ফাঁকা জায়গা থেকে পাইপগুলো নামবে, এই ডাক্টগুলোর মধ্যেও আমাদের কোনো রিভার বা স্ল্যাব হবে না, ফাঁকা থাকবে। তাহলে আর্কিটেকচারাল প্ল্যান থেকে আমরা কি কি মার্ক করে নিব? প্রথমে হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান থেকে স্ল্যাব আউটলাইনটা নিয়ে নিব। যদি আমাদের বারান্দা থাকে বা ক্যান্টিলিভার থাকে, হ্যাঁ, এই স্ল্যাবের টোটাল একটা পলিলাইন টেনে নিব। এরপরে হচ্ছে স্টেয়ারের যে আমার জায়গাটুকু থাকবে সিঁড়ি, ওই জায়গাটুকু আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে আলাদা করে নিব। তারপরে হচ্ছে আমাদের যে ডাক্টগুলো থাকবে, সেই ডাক্টগুলোকে আমরা আলাদা আলাদা করে নিব। এখান থেকে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরবো, ধরেন কলামের একটা কর্নার ধরবো। এই রেফারেন্স পয়েন্ট ধরে আমরা যেইখানে স্ল্যাবের রিভার ডিটেলস করব, ঠিক সেখানে নিয়ে আমরা এই রেফারেন্সে আমরা বসাই দেব। তাহলে দেখেন আমাদের স্টেয়ারের এরিয়াটা আমরা পেয়ে গেছি। এখন এখানে আমরা এই যে জায়গাটা, এটাকে আমরা মার্ক করে আমরা রেড কালার বা যে কোনো একটা কালার করে দেব। কালার করে দিয়ে আমরা মাঝখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দেব যে এই পয়েন্টে আমাদের স্ল্যাব হবে না। দেখেন এই পয়েন্টে আমার স্ল্যাব হবে না। আমরা একটা পলিলাইন নিব, হ্যাঁ, এই পলিলাইনের টোটাল আউটলাইনটা আমরা নিয়ে নিলাম। এখানে কোথায় কোথায় আমাদের স্ল্যাব আছে, একটু বাড়তি স্ল্যাব আছে, মানে এটা আছে গার্ডেন, এখানে নিচে ফাঁকা থাকবে।
এই যে এখানে আমার একটু ক্যান্টিলিভার আছে, এটা হচ্ছে বারান্দা, এটা পুরোটাই ক্যান্টিলিভার। এই জিনিসগুলো বিবেচনা করে আমরা হচ্ছে পলিলাইন নিব। পরে হচ্ছে আমরা এই যে ডাক্টগুলো থাকবে, আমি আগেই বলেছিলাম এই ডাক্টগুলো আমরা মার্ক করব। এখানে শুধু আমরা প্রতিটা ডাক্টের মাঝখানের ফাঁকা জায়গাটুকু আমরা রেক্টাঙ্গেল টেনে দেব। দেখেন আমরা যে রেক্টাঙ্গেল টেনে দিচ্ছি, রেক্টাঙ্গেল টেনে সবগুলো ডাক্ট আমরা এরকম রেক্টাঙ্গেল টেনে দেব। এবং এই পলিলাইন আউটলাইন সহ স্ল্যাবের আমার যেখানে আউটলাইন দিয়েছি আউটলাইনগুলো সহ আমরা সবগুলো ডাক্টের এইগুলো সিলেক্ট করব। কপি করে যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট ধরে, দেখেন আমরা একটু কালার পরিবর্তন করে দিলাম যাতে ভিজিবল হয় সহজে। এখন যে কোনো একটা পয়েন্টকে আমরা রেফারেন্স করে, ধরেন এই কলামের এই কর্নার ধরে আমরা এখান থেকে কপি করে বা মুভ করে এখান থেকে নিয়ে যাব। ঠিক আবার এই রেফারেন্স ধরে এখানে আমরা বসাই দেবো। তাহলে দেখেন আমরা স্ল্যাবের আউটলাইন পেয়ে গেলাম এবং কোথায় কোথায় ডাক্ট হবে সেই ডাক্টগুলো পেয়ে গেলাম। এখন আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে দেব যে এই পয়েন্টে আমাদের কোনো মানে স্ল্যাবের ঢালাই বা স্ল্যাবের রড এই জায়গা দিয়ে যাবে না। এরপরে আমাদের যে কালার থাকে, যদি আমরা একটা কালার নির্দিষ্ট একটা কালার রেখে বা একটা লেয়ারে রেখে আমরা যদি ম্যাচ করে দিই তাহলে আমাদের ড্রয়িংটা দেখতে সুন্দর লাগবে। আর আমরা প্রেজেন্ট করা যেরকম জরুরি, ড্রয়িংটাকে প্রেজেন্ট করতে হলে সুন্দর করাও আমাদের জন্য জরুরি। এজন্য ড্রয়িংটাকে কোন লেয়ারে রাখলে, কোন কালারে রাখলে, হ্যাঁ, লাইন উইথ কতটুকু দিলে সব থেকে ভালো বোঝা যাবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এখন এই যে আউটলাইন থেকে আমরা ক্লিয়ার কভার কত দিব? 1.5 ইঞ্চি। মানে এই যে আউটলাইনে তো আমি রিভার পৌঁছাইতে পারবো না, ঠিক না? এই কারণে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার দিলাম। এখন ভিতর থেকে দেখেন আমি একটা লাইন নিলাম, এই লাইন নিয়ে আমি যতটুকু গ্যাপ মানে যত ইঞ্চি পরপর রিভারটা হবে আমরা ওইভাবে 6 ইঞ্চি হোক বা 5 ইঞ্চি হোক ওইখানে এখানে আমি একটা অফসেট নিলাম। অফসেট নেওয়ার পর দেখেন 1টা 2টা 3টা, এই দেখেন 4টা লাইন হলো টোটাল। আমরা 3টা অফসেট নিয়েছি আর একটা লাইন আগে ড্র করে নিলাম। এখন মানে বিমের ভিতর থেকে ভিতরে আমরা লাইন টানলাম, এটাকে আমরা ডিভাইডেড করব। এখন আমরা L/3-তে রেইনফোর্সমেন্ট দিব বা L/4-এ দিব, এটা হচ্ছে অ্যাজ পার ডিজাইন অনুযায়ী। আমরা এখানে L/3-তে ভাগ করব, DIV এন্টার দিয়ে আমরা এই স্প্যানটাকে 3টা ভাগ করব। হ্যাঁ, তো আমরা পাশে আরেকটা আমাদের রেডি একটা লেআউট নিয়ে যাচ্ছি যাতে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। এখন এই যে রিভারের যে লেয়ারে আছে লেয়ারটাকে আমরা ম্যাচ করে দিলাম। এখন আমরা এটা হচ্ছে দেখেন ডিভাইডেড করলাম কত? 3টা। হ্যাঁ, 3টা ডিভাইডেড করলাম। এইখান থেকে এই স্প্যানকেও আবার ডিভাইডেড আমরা 3টা ডিভাইডেড করব। ওকে, এখন আমরা কনস্ট্রাকশন লাইন নিব। একটু মনোযোগ সহকারে খেয়াল করতে হবে যে আমরা কোথায় কনস্ট্রাকশন লাইন নিচ্ছি এবং কোন দিকে অফসেট নিচ্ছি। এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেখানে আমাদের অ্যাঙ্গেল থাকে আর কি, সেই লাইনগুলো ড্র করার জন্য আমাকে যদি এই দিকে 6 ইঞ্চি অফসেট দেই হরিজেন্টাল, তাহলে ভার্টিক্যালি আমাকে 6 ইঞ্চি অফসেট দিতে হবে। এখন আমি অফসেট দেব দেখেন 6 ইঞ্চি। তাহলে এই যে আমি কনস্ট্রাকশন লাইন নিলাম সেই লাইন থেকে মানে বাম পাশে যে লাইনটা নিলাম সেই লাইন থেকে বাম পাশে অফসেট যাব এবং ডান পাশে যে লাইনটা নিয়েছে সেই লাইন থেকে ডান পাশে অফসেট যাব। কত ইঞ্চি? 6 ইঞ্চি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকার জন্য এই দিকেও আমার 6 ইঞ্চি অফসেট আসবো। ওকে, তাহলে আমরা একটু ভালোভাবে খেয়াল করি। আমরা এখান থেকে অফসেট যাব, অফসেট দিয়ে 6 ইঞ্চি দিয়ে এই দিকে এবং এইটা থেকে এই ডান দিকে। ওকে, আবার এই অফসেট থেকে বাম দিকে, আবার এইটা থেকে ডান দিকে। মানে ভিতরে কিন্তু আমি কোনো অফসেট নেই, দুই পাশে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে ভিতরে আমি একটা যদি অফসেটের আমার এক্সট্রা যে বার হবে বা এক্সট্রা রিভারের ক্ষেত্রে আমরা ভিতরে অফসেট দেব। দেখেন এইখান থেকে আমি কতটুকু ডিস্টেন্সে আমি অফসেটটা দিব, তাহলে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আমি এখানে এই যে দিলাম, এখান থেকে 9 ইঞ্চি দিলাম। ওকে, 9 ইঞ্চি অফসেট আসলাম, এখান থেকে সেম 9 ইঞ্চি ভিতরের দিকে। তার মানে দুই পাশের আউটে গেলাম 6 ইঞ্চি করে আর মাঝখানে আসলাম 9 ইঞ্চি করে। এটা হচ্ছে এক্সট্রা বারের জন্য। ওকে, আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি। আমরা এখান থেকে একটু লাইনটা কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমরা পলি লাইন টানবো। দেখেন এই যে মাঝখানের দুটো যে লাইন আছে সেখান থেকে আমরা পলি লাইন নিব, বা এইখান থেকেও আমরা পলি লাইন নিতে পারি। দেখেন উপরের লাইনটা না, তারপরের লাইনটা। ওকে, এখান থেকে এইখানে আসলাম, এখান থেকে নিচে এই কোনাকুনি আসলাম, আবার এইখান থেকে এই যে আমার মেইন যে মাঝখানের সেন্টার লাইন সেটা থেকে 6 ইঞ্চি অফসেটের একটা লাইন নিলাম। এখান থেকে আবার এইখানে দেখেন আমরা কিভাবে লাইনটা টেনে যাচ্ছি। এটাও করা যায়, অথবা আপনি ওই যে অ্যাঙ্গেল আমরা দুই পাশে যেটা অফসেট নিয়েছি ওই কোনাকুনি লাইনটা ট্রিম করে দিলেও হয়ে যাবে, কিন্তু লাইনটা যাতে একই সাথে থাকে এইটা বোঝানোর জন্য আমরা একবারে একটা লাইন নিয়ে নিলাম। দেখেন এখানে আরেকটা অপশন দেখাচ্ছি, এই যে আমরা এইভাবে না করে এইভাবেও যদি দুইটা লাইন টেনে দেই, শুধু দুই পাশে দুইটা 4টা লাইন টেনে দেই এবং মাঝখানের এই লাইনটাকে যদি আমরা ট্রিম করে দেই তাও কিন্তু হবে, ঠিক না? তাহলে এই জিনিসটা আমরা দুইভাবেই করলাম এবং দুইভাবেই দেখাই দিলাম যাতে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয়। এবং মাঝখানের লাইনটা আমাদের প্রয়োজন, এটা আমরা ফেলে দিব।
আর নিচের লাইনটাও মানে মাঝখানের দুইটা লাইন এখন আমার প্রয়োজন নাই, ফেলে দিলাম। ওকে, শুধু ক্রাঙ্ক বারের জন্য আমরা এই মাঝখানে দুইটা লাইন টেনেছি। এখন নিচের লাইনটা মানে একটা হচ্ছে স্ট্রেট যাবে আর একটা হচ্ছে অল্টারনেট ক্রাঙ্ক। ওকে, এখন উপরেরটা হচ্ছে কি আমার এক্সট্রা, এই কারণে এই যে 9 ইঞ্চি অফসেটগুলো মাঝখানেরটাকে শুধু আমরা ট্রিম করে দিব, এইটুকুকে শুধু আমরা ট্রিম করে দেব। এখন যদি কোথাও আমাদের দুইটা এক্সট্রা হয় তাহলে আমরা দুইটা দিব, আর যদি কোনো এক্সট্রা না হয় তাহলে আমরা শুধু একটা স্ট্রেট একটা হচ্ছে অল্টারনেট ক্রাঙ্ক। তাহলে আমরা এখানে যেহেতু এক্সট্রা দুইটা দিলাম, দুইটা দিই এবং ট্রিম করে দিলাম। দেখেন কোথায় আমরা ট্রিম করে দিচ্ছি, ওই যে 9 ইঞ্চি দুইটা অফসেট নিলাম সেখানে শুধু আমরা ট্রিম করে দিচ্ছি। এখন আমাদের এখানে কাজ শেষ, আমরা ফালাই দেব। তাহলে হরাইজন্টালি কিন্তু আমাদের রেইনফোর্সমেন্ট বা রিবার বসানোর কাজ শেষ। ওকে, এখন ভার্টিক্যালি সেম আবার ঠিক এইভাবে আমরা লাইন টানবো। লাইন টেনে আমরা কি করব, এই যে কলামে বিমের সেন্টার থেকে মানে বিমের ভিতর থেকে ভিতর আমরা লাইন টানবো এবং প্রতিটাকে আমরা এইখানে যেভাবে করছি ওইভাবেই আমরা কি করব, ওইভাবে আমরা ডিভাইডেড করে L/3 হোক L/4 হোক আমরা ওইভাবে রিভারগুলো বসাই দেব। এবং মাঝখানে যদি আমি শুধু একটা রিভারই বসাই হরিজন্টাল তাও হবে, ভার্টিক্যাল যদি একটা তাও হবে। কিন্তু এইখানে স্টেয়ারের ক্ষেত্রে যে এটা বোঝানোর জন্য যে স্টেয়ারের যে আমার আউটলাইন যেখানে রিভারটা হবে না, জাস্ট এইটা বোঝানোর জন্য আমরা এখানে রিভারটা কপি করে নিয়ে আসলাম। এবং এইখানে এই যে কর্নারে একটু বাঁকা আছে, এই বাঁকা যেগুলো আছে এগুলো আমরা বাঁকা রাখবো না, এগুলো আমরা ট্রিম করে দিয়ে জাস্ট সোজা লাইনটাকে আমরা এক্সটেন্ড করে দেব। এইখানে আবার একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু আবার বিম থেকে বিমের স্প্যান বেশি, তাহলে এইখানে কিন্তু আবার আলাদাভাবে ডিভাইডেড করতে হবে। দেখেন এখানে আমি যেখানে যেখানে আমার স্প্যানের ভেরিয়েশন থাকবে ওইখানে আমার রিভার আলাদা আলাদাভাবে দিতে হবে। আর যদি সেম হয় তাহলে এক জায়গায় দিলেই আমার হবে। কারণ এইখানে দেখেন একটু বাঁকা আছে, এইগুলো আমরা বাঁকা রাখবো না, আমরা এগুলো ট্রিম করে দিব। যেহেতু আমাদের মাঝখানে একটা স্প্যান, এটাকে আমরা ট্রিম করে দিয়ে জাস্ট ওই যে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি অফসেট নিলাম, ওইখান পর্যন্ত আমরা এটাকে এই লাইনগুলোকে এক্সটেন্ড করে দিব। ওকে, এখন এটাকে আমরা আগেও এক্সটেন্ড করতে পারি বা পরেও করে দিতে হবে, তাহলে আমরা এখনই দেই, এক্সটেন্ড করে দিলাম। এখন এই যে আমরা লাইনটা টানলাম এটাকে আমরা ডিভাইডেড করবো আবার সেম DIV অবজেক্ট সিলেক্ট 3 এন্টার। এখন কনস্ট্রাকশন লাইন নিব, কনস্ট্রাকশন লাইন নিয়ে দেখেন আমাদের ক্রাঙ্ক এবং হচ্ছে মাঝখানের এক্সট্রা যে বারগুলো আছে এগুলো কিন্তু সব রেডি করা, শুধু আমি দেখেন স্ট্রেস করে এই লাইনের সাথে মিলাই দেবো। আবার এইটাকে এখানে সিলেক্ট করে এই ভিতরে স্ট্রেস করে এখানে মিলাই দিলাম, দেখেন সেম হয়ে গেল। কারণ হচ্ছে দেখেন এখন আমরা খেয়াল করি ডানে এবং বামে 6 ইঞ্চি 6 ইঞ্চি দেখেন ওই যে মাটামের জন্য আছে বা যেটা অল্টারনেট ক্রাঙ্ক হয়েছে ওইটার জন্য আছে। তাহলে আমাদের মোটামুটি একটা সাইড রেডি। এখন ধরেন এই দিকে যদি আমার কোনো ক্যান্টিলিভার থাকে বা যদি বারান্দা থাকে তাহলে এরকম করে আমরা এই লাইনটা থেকে আবার 1.5 ইঞ্চি অফসেট গিয়ে আমরা এই লাইন ভিতরের লাইন পর্যন্ত এগুলোকে আমরা এক্সটেন্ড করে দেব। এই এতটুকুই কাজ। তাহলে এইভাবে যদি আমাদের কোনো ক্যান্টিলিভার থাকে এভাবে আমরা দিতে পারি, বা এইভাবে যদি আমাদের এক্সট্রা টপ বা এক্সট্রা বার যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ এইখানে আউট থেকে কতটুকু ভিতরে আসবে এগুলো আমাদের এখানে মেনশন করে দিতে হবে আলাদা আলাদা করে। ওকে, তাহলে এখন আমরা যেভাবে রেডি করছি আমরা হরিজন্টালটা রেডি করে ফেললাম, ভার্টিক্যালটাও সেম একইভাবে আমরা রেডি করব। দেখেন এখানে আমরা একটা ডাইমেনশন দিলাম, মেজারমেন্ট দিলাম। ওকে, মেজারমেন্ট দিয়ে এইখানে রিভারের আইডিগুলো বসাই দিব। হ্যাঁ, তাহলে এই মেইন রিভারটা কত আছে, এই মেইন রিভারটা হচ্ছে কত, আমরা এখানে ডোনাট বা সার্কেল কমান্ড দিয়ে আমরা এটাকে মার্ক করে দিব যে এই যে ডাইমেনশনটা আমরা দিয়েছি এটা হচ্ছে শুধু এই মাঝখানের মেইন রড দুইটার জন্য। ওকে, তাহলে যেখান দিয়ে মেইন রড দুইটা গেছে ওইটাকে আমরা আইডেন্টিফাই করে দিব এবং এটা একটা নাম্বারিং করব, A B এরকম নাম্বারিং করে দেব। এই নাম্বারিং করে দেওয়ার পরে আমরা আবার কি করব, আলাদাভাবে এর ডিটেলস আমরা বাহিরে একটা শিডিউলে দিয়ে দিব যে এর যে বার দেখেন এখানে আমরা বারের লিজেন্ডটা দেখতে পাচ্ছি। দেখেন এতে কত আছে, ডায়া 10 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে 5 ইঞ্চি অল্টারনেট ক্রাঙ্ক। ওকে, মানে 10 ইঞ্চি ডায়া বসবে, একটা স্টেট বসবে, একটা ক্রাঙ্ক বসবে, একটা স্টেট বসবে, একটা ক্রাঙ্ক বসবে, তার ডিস্টেন্স হবে কতটুকু 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে 5 ইঞ্চি পরপর অফসেটটা বসবে। কিন্তু আমরা 6 ইঞ্চি পরপর অফসেটটা ফালাইছিলাম। তাহলে এক্ষেত্রে যদি আমরা স্কেলে করতে চাই তাহলে ওই অফসেট যখন আমরা ফালাবো রিভার তখন 6 ইঞ্চি দিয়ে দিব। আবার এই দেখেন বি ডিরেকশন, বি আছে কিন্তু 6 ইঞ্চি পরপর, তাহলে এই ডিরেকশনে যে আমরা রিভারটা দিব তাহলে সেখানে আবার আমরা এইখানে দেখেন এইভাবে রিভারটা দিয়ে আমরা কি করব, এই যে অ্যারো চিহ্ন বা ডাইমেনশনটা আছে তখন আমরা এই যে হরিজন্টালি দেব আর কি। হ্যাঁ, হরিজন্টালি আমরা এইভাবে ডাইমেনশন দিয়ে এইখানে আমরা এই মার্কিংটা আমরা এই দুইটা রিভারে করে দিব। ওকে, দুইটা রিভারে করে দিয়ে আমরা এখানে A হোক B হোক এই জিনিসগুলো আমরা একটু ডিটেলস
শিডিউল আকারে দিয়ে দেবো। তাহলে আমরা যদি শিডিউলটা একটু খেয়াল করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এ ডিরেকশন যেই দিকে আমরা সেখানে কত রিবার দিলাম। আবার দেখেন এক্সট্রা বার যখন দেই তাহলে 1 হোক 2 হোক, যদি আমাদের একটা এক্সট্রা হয় তাহলে আমরা দেখেন এখানে কি লিখছে, একটা ডায়া 10 এক্সট্রা টপ। ওকে, যদি আমাদের এক্সট্রা দুইটা হয় তাহলে এখানে কত, দুইটা লিখতে হবে, দুইটা ডায়া 10 এক্সট্রা টপ। তাহলে দেখেন আমি কিন্তু এইখানে কিন্তু আমি দুইটা এক্সট্রা দিচ্ছি, ঠিক না? তাহলে এইটার নাম্বারিংটা আমরা 2 দিয়ে করতে পারি এবং আমরা লিখে দিব হচ্ছে দুইটা এক্সট্রা। দেখেন একটা ফালাই দিলাম, এখানে একটা ফালাই দিলাম, এখানে একটা ফালাই দিলাম। এটা আমি আমার মতো করে ফালাইলাম, এটা আসলে অ্যাজ পার ডিজাইন অনুযায়ী আপনারা করবেন, যে আমি দুই পাশে দুইটা এক্সট্রা রাখছি, মাঝখানে কোনো এক্সট্রা রাখি নাই। তাহলে এই অনুযায়ী যদি আমি নাম্বারিং করি তাহলে শুধু 1 নাম্বারিং করে দেবো, যে একটা ডায়া 10 এক্সট্রা। ওকে, তাহলে এই গেল আমাদের একটা রিভার ডিটেলস। এখন স্ল্যাবের রিভার কিন্তু আরও একটা টাইপের হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন ড্রয়িংয়ের মধ্যে এখানে একটা টাইপ হয় এবং এখানে দুইটা ধাপে রিভারের কাজ হয়। হ্যাঁ, একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে বটম। এখানে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কলাম স্ট্রিপ আর একটা হচ্ছে মিডল স্ট্রিপ। দেখেন এই যে আমরা এই ড্রয়িংটা যদি একটু খেয়াল করি, কলামের দুই পাশে হচ্ছে L/4 এবং মাঝখানে হচ্ছে L/2। ওকে, তাহলে এই একটা ডিটেলস আছে, এইভাবেও আমাদের রিভারের ডিটেলস হয়। তাহলে দুইটাই একটু দেখে রাখা বা আইডিয়া রাখা ভালো, যাতে যে কোনো সময় আমরা বলতে পারি যে রিভার ডিটেলস তো এরকমই হবে, এরকম কেন হবে। হ্যাঁ, এটা ডিজাইনের উপর ভেরি করে বা বিভিন্ন লোডের উপর ভেরি করে বিভিন্ন টাইপের কাজ হয়। তাহলে এইখানে যে রিভার ডিটেলসটা আছে, এই রিভার ডিটেলসটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, কলামের দুই দিকে হচ্ছে L/4 আর মাঝখানে হচ্ছে L/2 এবং লেখা আছে আলাদা আলাদাভাবে। দেখেন মিডল স্ট্রিপ, কলাম স্ট্রিপ হচ্ছে L/4 আর মিডল স্ট্রিপ হচ্ছে L/2। এইভাবে আমরা যেরকম ডিভাইডেড করছি DIV দিয়ে, তো এইখানেও আমরা গ্রিড থেকে গ্রিড লাইন নিয়ে এটাকে ডিভাইডেড করে L/4 এবং L/2 সেগমেন্টে ভাগ করে তারপরে আমরা এই রিভারগুলো বসাবো। ওকে, এই রিভারগুলো বসানোর পরে তারপরে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে নোটস বা আইডিগুলো দিয়ে আমরা কাজগুলো করে নিতে পারি। তাহলে এই ড্রয়িংটা যদি আপনারা একটু দেখেন, পজ করে একটু নিজেরা একটু দেখে নেবেন, তাহলে ড্রয়িংটা সম্পর্কে একটু ভালো আইডিয়া পাবেন। ড্রয়িংটা যদি একটু ভালোভাবে বুঝেন বা একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনাদের জন্য এই ড্রয়িং করার কনসেপ্ট আমি যেভাবে বলেছি এটা আপনাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। তা আশা করি যতটুকু দেখিয়েছি বা বুঝিয়েছি বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।